নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল। আজকের বিষয় হলো মিথুন রাশির বার্ষিক রাশিফল 2025। 2025 কেমন যাবে মিথুন রাশির? 2025 সাল মঙ্গলের বছর। পুরো বছরটা মঙ্গল নিয়ন্ত্রণ করবে, মঙ্গল কর্তৃত্ব করবে। তো তোমাদের রাশির অধিপতি হচ্ছে বুধ। তাহলে বুধ আর মঙ্গল এই দুজনের মধ্যে ক্লাশ হবে, দ্বন্দ্ব হবে। তো দ্বন্দ্ব মানে হলো তোমাদের রাশি চক্রের যে মিথুন রাশি, রাশিচক্রের তৃতীয় রাশি এবং তৃতীয় স্থান তোমাদের। তাহলে তৃতীয় ভাবটা বা তৃতীয় স্থানটা কিসের, কোন জায়গাকে ইন্ডিকেট করে শরীরের? সেটা হলো বাহু, দুই বাহুকে ইন্ডিকেট করে। তো তোমাদের বাহুবল দ্বারাই তোমাদের যা কিছু করতে হয়। আবার বাহুবল মানে হলো শুধুমাত্র বাহুবল প্রয়োগ করলে যে তোমাদের জীবনে অ্যাচিভমেন্ট হবে তাও নয়, তোমরা সেটা জানো ভালো করেই। তো বাহুবলের সঙ্গে বুদ্ধি প্রয়োগ করতে হবে। তাই তোমাদের তোমাদের রাশির অধিপতি বুধ, এবং বুধ বুদ্ধিরই কারক। তো বুদ্ধি ও বাহুবল এই দুইকে সঙ্গে করে সংঘর্ষকে এগিয়ে নিয়ে চললে তাহলে তোমাদের জীবনের লক্ষ্য তোমরা পাবে এই 2025 সালে। মিথুন রাশি দ্ব্যর্থক রাশি, দ্বিস্বভাব রাশি। এটা হলো সব থেকে শক্তিশালী রাশি। চর, স্থির আর দ্ব্যর্থক রাশি, এই তিনটে রাশি আছে, তার মধ্যে সব থেকে শক্তিশালী রাশি হলো দ্ব্যর্থক রাশি। তো এই রাশির অধিপতি তো বলেছি বুধ, এবং এটা হলো যে একটা দ্বিস্বভাব রাশি, ডুয়েল ক্যারেক্টার আছে এর মধ্যে, ডুয়েল ক্যারেক্টার। তো মানে যেটা হচ্ছে যে পজিটিভ নেগেটিভ, ব্ল্যাক হোয়াইট সমস্তকে ইন্ডিকেট করে। তো ভালো মন্দ সবাইকে নিয়ে চলতে হয়, ভালো মন্দ দুটোকে নিয়ে ব্যালেন্স করে চলতে হয়। এই সমস্ত যে ব্যাপার, অর্থাৎ মানে কখনো ভালো কখনো মন্দ, এই রাশিকে ব্যালেন্স করে এতটাই চলতে হয়। তো এই রাশির মানুষেরা সেই ক্ষমতা রাখে ব্যালেন্স করে চলার। তো সেটা হচ্ছে যে যখন যেমন তখন তেমন, যাকে যেমন তাকে তেমন, এটা হচ্ছে ব্যাপার। তো এই এই মানুষেরা ভালো করে জানে মিথুন রাশির মানুষেরা। মিথুন রাশির মানুষেরা কেমন হয়, কেমন হয়, প্রকৃতি এদের কেমন, এদের স্বভাব কেমন। এরা হচ্ছে যে ধীশক্তি সম্পন্ন, প্রচণ্ড বুদ্ধিমান, কর্মে নিপুণ, প্রচণ্ড পরিশ্রমী মানুষ। এদের কর্মে বিকাশ প্রবল, সর্ব বিষয়ে এরা দ্রুত কাজ করার ক্ষমতা রাখে। বুদ্ধিমান তো বটেই, সঙ্গে পরিশ্রমী, সর্বদা উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে থাকে। আত্মবিশ্বাস প্রবল, কিন্তু মাঝে মাঝে চঞ্চল এবং বালক সুলভ হয়ে ওঠে। কারণ এদের ওই যে বললাম যে গ্রহের অধিপতি হলো বুধ, সেই গ্রহটাই হলো বালক স্বভাবের গ্রহ, তাই মাঝে মাঝে বালকের মতো আচরণ করে। তবে এরা পরোপকারী, হিতৈষী, পরহিতৈষী, সমাজ সেবায় বেশ নাম অর্জন করে, সমাজসেবী, শৃঙ্খলা পরায়ণ, খুব উশৃঙ্খল নয় এরা, শৃঙ্খলা ডিসিপ্লিন মানুষ, এরা খুব ডিসিপ্লিন ভালোবাসে, মানে একদম অনুশাসিত জীবন যাপনে এরা অভ্যস্ত, খুব ভালোবাসে। সুন্দর কথা বলতে পারে, উপস্থিত বুদ্ধি ভালো থাকার দরুন এদের স্মৃতিশক্তি প্রবল, লোকের মন জয় করতে পারে। সেন্স অফ হিউমার বা রসিকতা খুব ভালো, এরা রসিক, মন থেকে খুব রসিক এরা। তো ভালো বাকপটু, খুব ভালো কথা বলতে পারে। তো এত গুণ আছে এদের। এরা রিসার্চে দক্ষ, গণিত, ল, ম্যানেজমেন্ট এই সমস্ত কাজে এরা খুব দক্ষ। কৃষিকাজে দক্ষ এরা, যে কোনো সবুজ গাছপালা, কৃষিকাজ, নার্সারির কাজ, এরা এই সমস্ত কাজে খুব দক্ষ। এরা খুব বাচ্চাদের সঙ্গে থাকতে ভালোবাসে। বাচ্চা বা শিশু যারা আছে তাদের সঙ্গে যদি এদের পেশা হয়, যেমন কোনো হতে পারে স্যার, ম্যাডাম এরকম টাইপের, বা কোনো রকম প্যাট্রন এরকম যদি কাজ করে, তো তো এদের এই সমস্ত পেশায় এরা খুব দক্ষতা লাভ করে এবং নাম অর্জন করে। তো শিক্ষাক্ষেত্রেও এরা প্রবল উন্নতি করে, প্রবল বুদ্ধি এদের। বললাম না গণিত বিষয়টা এদের অ্যাকচুয়াল বিষয়। এছাড়াও ম্যানেজমেন্ট আছে, যে কোনো রিসার্চের কাজ এরা খুব করতে অভ্যস্ত এবং পটু, খুব দক্ষতার সঙ্গে করে, গভীরে ঢুকতে ভালোবাসে, যে কোনো বিষয়ের গভীরে ঢুকতে ভালোবাসে। এই হলো মিথুন রাশির বৈশিষ্ট্য। মিথুন রাশি মানুষেরা খুব প্রেমিক মানুষ, রোম্যান্টিক মানুষ। তো খুব রোম্যান্টিক ব্যাপারগুলো খুব এদেরকে নাড়া দেয়। এবং আরেকটা কথা যেটা সব থেকে এই সবার থেকে আলাদা করে যে বিষয়টা, সেটা হলো এরা খুব হিসাবী মানুষ, বিষয় বুদ্ধি সম্পন্ন মানুষ, প্র্যাকটিক্যাল মানুষ, প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ আছে। টাকা পয়সা সম্বন্ধে এদের হিসাব বাকি খুব প্রবল, মানে হিসাব নিকাশ ব্যাপারটা না এদের খুব সহজে আসে। তো যাই হোক, এই হলো মিথুন রাশির হলো যে একটা স্বভাব বৈশিষ্ট্য। তো এবার কেমন যাবে 2025 মিথুন রাশির জন্য?
এটা আমি আজকে আলোচনা করব, খুব সংক্ষেপে আলোচনা করব। আমি চলে যাব জানুয়ারি, ফেব্রুয়ারি আর মার্চ, এই 3 মাসের কথায়। প্রথম এই 3 মাসের কথায় আলোচনা করব। সেটা হলো যে যদি আমি জানুয়ারি মাসে দেখি তাহলে দেখব যে বুধ আছে আমাদের বৃশ্চিক রাশিতে, আমাদের ষষ্ঠভাবে। বুধ জানুয়ারি মাসে ষষ্ঠভাবে থাকবে। আচ্ছা, চলে যাবে ফের মাঝে ফেব্রুয়ারি মাসে চলে যাবে, জানুয়ারি মাসে মাঝামাঝিতে ধনুতে চলে যাবে এবং তারপরে যাবে ফেব্রুয়ারি মাসে একদম তোমার হচ্ছে যে মকর রাশিতে। তাহলে জানুয়ারি টু ফেব্রুয়ারি এই 2 মাসের মধ্যে বুধ বৃশ্চিক, ধনু এবং মকর এই 3টে রাশিকে ক্যাপচার করবে বা সঞ্চার করবে। এখন বুধ কি ফল দিতে পারে? বুধ দেখা যাচ্ছে যে জানুয়ারির প্রথম 15টা দিন বৃহস্পতির আন্ডার মানে নজরে থাকবে, দৃষ্টিতে থাকবে। তাহলে বৃহস্পতি তোমাদের হচ্ছে যে সপ্তমপতি। তাহলে কি হবে? ব্যবসা বাণিজ্যে একটু মন দিতে পারা যায় এবং ব্যবসা বাণিজ্যে উন্নতি যোগ দেখা যায়। তো ব্যবসা বাণিজ্যের সঙ্গে দাম্পত্য জীবনে উন্নতি, তারপরে বলবো শরীর স্বাস্থ্যে উন্নতি। তো শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ থাকবে না, সন্তান নিয়েও কোনো চিন্তার কারণ নেই। প্রথম একটা মাস এসব মোটামুটি যেমন যাচ্ছিল তেমন চলে যাবে। আমি ফেব্রুয়ারি মাসের কথা বলবো। মাসের যে দ্বিতীয় মাস, বছরের দ্বিতীয় মাস ফেব্রুয়ারি মাস, সেটা হচ্ছে যে সেই মাসে দেখতে পাচ্ছি বুধ চলে গেছে একেবারে কোথায় না মকর রাশিতে। মকর রাশি তোমাদের অষ্টম ভাবের রবির সঙ্গে বুধ একসঙ্গে সহাবস্থান করছে। রবি তোমাদের তৃতীয়পতি এবং লগ্নপতি একসঙ্গে অষ্টম ভাবে। তাহলে কি হচ্ছে? তাহলে ফল হবে তখন এটাই যে তোমাদের বাহুবল দ্বারা, প্রচেষ্টার দ্বারা যে কোনো কাজে তোমরা সফল হবে। কি হবে? আশেপাশের মানুষরা তোমাদের পাশে এসে দাঁড়াবে এবং পাশে এসে দাঁড়িয়ে তোমাদের কাজে হেল্প করবে। যে কাজগুলো তোমরা করলে তোমাদের উন্নতি হয় প্রবল, সেই সমস্ত কাজে তোমাদের হেল্প করবে। সে সমস্ত পাশে এসে প্রশংসা করবে সেই মানুষগুলো, তোমাদের যোগ্যতার পরিচয় দেবে। তোমাদের যোগ্যতার দরুন তোমাদের মানুষ চিনবে, নাম যশ প্রতিষ্ঠা হবে। তো এগুলো তোমাদের ফেব্রুয়ারি মাসে তোমরা দেখতে পাবে। আর ফেব্রুয়ারি মাসে এবং জানুয়ারি শেষ দিকে তোমাদের ব্যবসা বাণিজ্য, দাম্পত্য জীবন, পরিবার, সন্তান সমস্ত কিছু নিয়ে তোমাদের চিন্তার কোনো কারণ নাই, সমস্ত কিছুতে তোমাদের উন্নতি হবে। তাহলে জানুয়ারি ও ফেব্রুয়ারি 2 মাস খুব ভালো গেল। এবং চলে আসছি পরবর্তী মাস, সেটা হচ্ছে মার্চ মাস। মার্চ মাসে তোমাদের হচ্ছে যে বুধ চলে যাচ্ছে দেখতে পাচ্ছি একেবারে মকর থেকে নিয়ে একেবারে চলে যাবে কোথায়? কুম্ভ থেকে একেবারে চলে যাবে মীন রাশিতে। মার্চ মাসে মীন রাশিতে চলে যাচ্ছে বুধ এবং অনেক দিনই থাকবে বুধ ওখানে। মার্চ এবং এপ্রিল 2 মাস থাকবে। তো ওই যে মীন রাশিতে বুধের অবস্থান, সেটা হচ্ছে তোমাদের 10ম ভাব। তো 10মে চলে যাবে। প্রথমে ফেব্রুয়ারি মাসের শেষ দিকে থাকবে আমাদের কুম্ভ রাশিতে, মানে 9ম ভাবে। তাহলে কি হবে? ভাগ্য ভাবের যদি লগ্নপতি যায় তাহলে কি হবে? ভাগ্যে শুভ প্রভাব পড়বে। তার মানে ফেব্রুয়ারি মাসের শেষ দিক আর মার্চের তোমার হচ্ছে যে মোটামুটি 15 দিন, এই সময়কালীন তোমাদের 1 মাস বলা চলে যে তোমাদের ভাগ্যে শুভ প্রভাব থাকবে। ভাগ্য ভালো থাকবে, শরীর স্বাস্থ্য, ব্যবসা বাণিজ্য, তারপর যে দাম্পত্য, পার্টনারশিপ, বন্ধুত্ব, পরিবার সমস্ত কিছু নিয়ে তোমাদের কোনো চিন্তার কারণ থাকবে না। আর শুধুমাত্র মার্চ মাসের কয়েকটি দিন, মার্চ মাসের শেষ দিন, এপ্রিল মাস পুরো মাস, মে মাস পুরো মাস, এই যে টাইমটা বলছি ভালো করে মনে রেখো। মার্চ মাসে 15 দিন, শেষ 15 দিন, এপ্রিল মাস পুরো এবং মে মাস পুরো, এই 3টে মাসের আমি কথা বলবো, না বললেই নয়। এই 3টে মাস তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা মাস হয়ে দাঁড়াবে। এরকম বুধ, লগ্নপতি বুধ রাহুর সঙ্গে সংযোগ করবে। শুধু রাহুর সঙ্গে নয়, প্রত্যেকটা রাশি ও লগ্নের জন্য আমি বলছি যে এই মার্চ, এপ্রিল ও মে মাস খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। রবি, শুক্র, রাহু, শনি এদের সঙ্গে সংযোগ করবে বা সহাবস্থান করবে তোমাদের লগ্নপতি বুধ তোমাদের 10ম ভাবে। তাহলে কি হতে পারে? তখন কোনো জাতক জাতিকার কর্মচ্যুতি হতে পারে, কর্ম চলে যেতে পারে, কর্মে ভীষণ চাপ পড়তে পারে, কর্মে তোমার অবনতি হতে পারে, কর্মে বাধা আসতে পারে, কর্মজীবন নিয়ে একটা ব্যতিব্যস্ততা দেখা দিতে পারে। তখন এটা তোমাদেরকে বারবার বলে রাখলাম, খুব চ্যালেঞ্জের সময় আসছে এই মার্চ, এপ্রিল, মে মাস। তো রাহু বুধ একসঙ্গে থাকলে তখন যেটা হবে, মানে মার্চ মাসের শেষের দিক থেকে শুরু হবে সেই কনজাংশনটা। তো সিদ্ধান্ত নিতে ভুল হবে। অনেক সময় মনে হতে পারে যে অনেকেরই জীবনে যেটা হবে যে কোনো একটা কাজের অফার এসছে,
তো সেটা মনে হবে খুব ভালো কাজ। তো সেই কাজটা করলে অনেকে বলবে, যারা অফার দিচ্ছে তারা বলবে যে ভালো কাজ, খুব এসো, জীবনটা ভালো হবে, ভবিষ্যৎ সুনিশ্চিত হবে। তো সেই কাজ যখন গ্রহণ করবে, যদি তোমরা সেই অফারটাকে অ্যাকসেপ্ট করো, বিপদে পড়তে পারো। তো সেটা দিকে খেয়াল রেখে তোমরা সিদ্ধান্ত নেবে যে সত্যিই সেটা ভালো হবে কি না, কাজটা অ্যাকসেপ্ট করা বা ভবিষ্যৎ সত্যি সুনিশ্চিত করবে কিনা, এই সমস্ত কিছু 7-5 ভেবে তোমরা সিদ্ধান্ত নেবে, না হলে কিন্তু বিপদ অনিবার্য। কর্মক্ষেত্রে বলছি, কারণ কর্মক্ষেত্রে তখন ওই দশমভাবে মীন রাশিতে তখন তোমাদের 5টা গ্রহ একসঙ্গে থাকবে, আর তখন কালসর্প দোষ তৈরি হবে। তো কালসর্প দোষ শুধু নয়, নাগ দোষ, দারিদ্র দোষ, শ্রাপিত দোষ, গ্রহণ দোষ, এতগুলো দোষ তৈরি হবে তোমাদের কর্মভাবে মীন রাশিতে। তাহলে কর্মচ্যুতি হওয়াটা খুবই স্বাভাবিক বেশিরভাগ জাতক জাতিকার ক্ষেত্রে। তো যাই হোক, এটা হলো ব্যাপার যে কোনো প্রলোভনে পা দেবে না, 7-5 ভেবে সিদ্ধান্ত নেবে। এটা একেবারে মার্চ এপ্রিল মে পর্যন্ত বললাম। এবং মার্চ এপ্রিল মে 3টে মাসেই কিন্তু তোমাদের কর্ম, ব্যবসা, চাকরি, তোমাদের হচ্ছে যে দাম্পত্য, পারিবারিক জীবন, শারীরিক অবস্থা, সন্তান, সমস্ত কিছু নিয়ে তোমাদের চিন্তায় থাকতে হবে, এটা বলে রাখলাম। চলে আসছি পরবর্তী মাস জুন মাস। আমি একেবারে মে পর্যন্ত বলে দিলাম, একেবারে সময় এই বিষয়গুলো নিয়ে তোমাদেরকে মার্চ থেকে নিয়ে একেবারে মে মাস পর্যন্ত, মার্চ এপ্রিল মে 3 মাস তোমাদের চিন্তায় থাকতে হবে। চলে আসছি জুন মাসে। জুন মাসে তোমাদের দ্বাদশভাবে চলে যাবে লগ্নপতি বুধ। তো সেখানে তোমাদের রবি সঙ্গে তোমাদের বুধ সহাবস্থান করবে। তো কি হবে, যারা বিদেশে আছো তাদের উন্নতি হবে, বিদেশে কেউ যেতে পারো, বিদেশ থেকে টাকা আমদানি হবে, বিদেশ থেকে টাকা কেউ পাঠাতে পারবে খুব ভালোভাবে। তো বিদেশি কোম্পানির সঙ্গে কাজ করে বিদেশ যাওয়ার সুযোগ আসবে, বিদেশে পড়ার সুযোগ আসতে পারে, এই সমস্ত ব্যাপারগুলো তখন হবে। এবং তখন শেয়ার মার্কেট থেকে তোমাদের হচ্ছে যে শেয়ার মার্কেট, ফিনান্স, ব্যাংকিং, লোন, বিভিন্ন, এবং চাষবাস, এই সমস্ত জায়গা থেকে, ইন্টারনেট থেকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে তোমাদের টাকা ইনকামের ভালো সোর্স তৈরি হবে। এবং আরেকটা কথা বলবো যে দ্বাদশভাবে বুধ থেকে তোমাদের ষষ্ঠভাবে দৃষ্টি দেবে ওই জুন মাসে, তখন তোমাদের ঋণ শোধ হবে, তোমাদেরকে একটু শত্রুরা কন্ট্রোলে থাকবে, রোগ মুক্তি ঘটবে। এই জুন মাসটা মোটামুটি এই 3 মাসের থেকে অনেক ভালো যাবে, এটা বলে রাখলাম। জুন মাসটা অনেক ভালো মাস। জুলাই মাসে চলে যাব। জুলাই মাসটা বুধ চলে যাবে তোমাদের হচ্ছে যে কর্কট রাশিতে। তো জুলাই মাস দেখতে পাচ্ছি কর্কট রাশিতে বুধ থাকবে, এবং বুধ তখন একাই থাকবে, বুধের ওপরে রাহু দৃষ্টি থাকবে। তাহলে কি হবে, এক্সট্রা ইনকাম করার সুযোগ পাবে, ফাটকা ইনকামের সুযোগ পাবে, শেয়ার মার্কেট, ব্যাংকিং, লোন, এই সমস্ত জায়গা থেকে তোমরা, সোশ্যাল মিডিয়া, তো এই সমস্ত জায়গা থেকে তোমরা সুযোগ পাবে ইনকাম করার, এক্সট্রা ইনকাম। তো বাইরে থেকে ইনকাম, বিদেশ থেকে ইনকাম, রাহু বুধ কম্বিনেশন হলে এগুলো তৈরি হয়, যোগাযোগ বাড়বে। তো জুলাই মাসে তোমাদের ইনকাম লেভেল ভালোই হবে, এবং তোমাদের শুধুমাত্র ইনকাম লেভেল নয়, তোমাদের জুলাই মাসে কিন্তু কালসর্প দোষ থাকবে। তাই বলছি যে যে কোনো ক্ষেত্রে দাম্পত্য, তারপর পারিবারিক জীবন, শরীর স্বাস্থ্য, ব্যবসা, কর্ম, চাকরি, সন্তান, সমস্ত ক্ষেত্রে তোমাদেরকে সাবধান থাকতে হবে, আর সাবধানে সিদ্ধান্ত নিতে হবে। আবার বলছি যে এই সময় বিশেষ করে মার্চ এপ্রিল মে জুন জুলাই, ঠিক যতদিন গোচরে কালসর্প থাকবে, ঠিক যতদিন গোচরে কালসর্প থাকবে, ভালো করে মনে রেখো কথাটা, ঠিক ততদিন তোমাদেরকে এই সমস্ত ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে তোমাদেরকে সাবধান থাকতে হবে, এবং খুব সতর্ক হয়ে সিদ্ধান্ত নিতে হবে বিভিন্ন বিষয়ে, বিশেষ করে আর্থিক বিষয়ে, কৃষিকার্য বিষয়ে, ইনভেস্ট করার বিষয়ে, এবং ব্যবসা বাণিজ্যের বিষয়ে মনে রাখতে হবে। আগস্ট মাসে চলে যাব। আগস্ট মাস আবার সেই একই রবি বুধ একসঙ্গে থাকছে, তৃতীয়পতি তোমাদের দ্বিতীয়ভাবে থাকছে, এবং লগ্নপতি দ্বিতীয়ভাবে। তার মানে তখন সঞ্চয় হবে, সঞ্চয় যোগ হবে, এক্সট্রা ইনকাম হবে, ঋণ শোধ হবে, বুধের নজর থাকবে তোমাদের অষ্টমভাবে। হঠাৎ করে অর্থপ্রাপ্তি, হঠাৎ করে কিছু বাইরে থেকে ইনকাম, উইল থেকে পাওয়া সম্পত্তি হতে পারে, পেতে পারো, বীমা থেকে অর্থ পেতে পারো, উত্তরাধিকার সূত্রে পেতে পারো, এই সমস্ত ব্যাপার থেকে হঠাৎ করে অর্থপ্রাপ্তি হবে। এবং শুধু তাই নয়, অর্থপ্রাপ্তি শুধু নয়, তোমাদের সপ্তমভাবে
তোমাদের সপ্তমপতি তখন লগ্নে থাকবে, তো ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে, ব্যবসা বাণিজ্যে উন্নতি, পারিবারিক সম্পর্কে উন্নতি, দাম্পত্য জীবনে উন্নতি, মানসিক শান্তি বৃদ্ধি পাবে। তো আগস্ট মাসটা তুলনামূলক অনেকটা ভালো মাস তোমাদের যাবে। এরপরে চলে যাচ্ছি যে সেপ্টেম্বর মাসে আবার যাবে তোমাদের দ্বিতীয়ভাবে বুধ। তো তখন হবে কি আশেপাশে মানুষরা তোমাদের আবার পাশে দাঁড়াবে, তোমাদের যে ফাইটটা তোমরা করেছো এতদিন ধরে, কয়েক মাস ধরে সেই ফাইটে তোমরা জয়লাভ করবে, এবং সেই জয়লাভ করার ফলে তোমরা 5 জনের প্রশংসা পাবে, আশেপাশে মানুষদের প্রশংসা পাবে, যোগ্যতার পরিচয় দেবে, নাম যশ বৃদ্ধি পাবে, সঞ্চয় হবে, ইনকাম হবে। বুধের দৃষ্টি থাকবে সেপ্টেম্বর মাসে, বুধের দৃষ্টি থাকবে তোমার হচ্ছে যে তোমাদের নবম ভাবে, ভাগ্যে শুভ প্রভাব থাকবে। তো যে কোনো কাজে হাত দেবে সেটা সাকসেসফুল হবে, এটা নিয়ে কোনো চিন্তা নেই। অর্থাৎ সেপ্টেম্বর মাসটাও একটা ভালো মাস। চলে যাচ্ছি পরবর্তী মাসে অক্টোবর মাস চলে যাচ্ছে বুধ নিজের ক্ষেত্রে কন্যা রাশিতে, তখন রবি বুধকে একসঙ্গে পাবো আমরা। তো তৃতীয় পতি চতুর্থ ভাবে থাকবে এবং লগ্নপতি থাকবে তোমাদের চতুর্থ ভাবে। তো গৃহ শান্তি বজায় থাকবে, গৃহে সঞ্চয়, গৃহে উন্নতি, গৃহকে নিয়ে ভাবনা চিন্তা, ঘরের প্রতি দায়িত্ব, পরিবারের প্রতি দায়িত্ব বৃদ্ধি পাবে, এবং তারপর হচ্ছে যে কর্মে ব্যস্ততা বাড়বে, কর্মে উন্নতি হবে, প্রমোশন হবে, ঘরের কাছে কেউ কর্ম পেতে পারো, এবং আর্থিক উন্নতি, ব্যবসা বাণিজ্যে উন্নতি, সমস্ত ক্ষেত্রে উন্নতি প্রবল যোগ দেখা যায় অক্টোবর মাসে। এবারে নভেম্বর মাসে চলে আসবো। নভেম্বর মাসের ঠিক বুধ আবার দেখতে পাচ্ছি চলে আসছে বৃশ্চিক রাশিতে, তোমাদের ষষ্ঠ ভাবে। তখন কি হবে, একটু ঋণ শোধ করার জন্য তোমাদের ভাবতে হবে, ডেলি রুটিনটা একটু হেরফের হতে পারে, শরীরে একটু প্রভাব পড়তে পারে, একটু ঠান্ডা গরম লাগা, এই সমস্ত রোগগুলো হতে পারে। তো শরীর স্বাস্থ্য নিয়ে তখন ধ্যান দিতে হবে নভেম্বর মাসে। তারপর হচ্ছে যে তখন একটু ঋণ শোধ করার সুযোগ আসতে পারে। তারপর হচ্ছে যে যেটা হচ্ছে যে ব্যবসা বাণিজ্যে প্রবল উন্নতি হবে, মানে কর্মে এত ব্যস্ততা বাড়বে যে তোমাদেরকে বাইরে দিনটা কাটাতে হবে, পুরো বাড়ির বাইরে থাকতে হবে সময়টা, পুরো মাসটা জুড়ে, নভেম্বর মাসটা। তো এই ব্যবসা বাণিজ্যের কাজে, চাকরির কাজে তোমাদেরকে বাইরে যেতে হতে পারে, এবং বাইরে গিয়ে তোমাদেরকে সময় কাটাতে হবে, এবং তবেই তোমাদের মোটামুটি সেই মাসে তোমরা কিছু ইনকাম করতে পারবে। এবার আসছি ডিসেম্বর মাসটা হচ্ছে যে তোমাদের বুধ আবার চলে আসবে বক্রী হয়ে, চলে আসবে আবার তুলা রাশিতে ডিসেম্বর মাসে। তো তখন কি হবে, বুধ তোমাদের পঞ্চম ভাবে চলে এসে তোমাদের একাদশ ভাবে দৃষ্টি দেবে। তো পঞ্চম ভাবে যদি চলে আসে লগ্নপতি, তাহলে ত্রিকোণ ভাবে লগ্নপতি আসছে, মানে সন্তানে উন্নতি, প্রেমে উন্নতি, বিদ্যায় উন্নতি, ইনকামে উন্নতি, তো সমস্ত ক্ষেত্রে উন্নতি হবে, এবং ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে, কিছুটা ঋণ শোধও হবে, তারপরে শরীর স্বাস্থ্যে উন্নতি হবে, পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে। তো এই সমস্ত ক্ষেত্রে দেখতে পাচ্ছি, সমস্ত ক্ষেত্র নিয়ে ডিসেম্বর মাসটাও খুব ভালো মাস। তাহলে আমি একটা কথা বলতে পারি, জানুয়ারি থেকে নিয়ে ডিসেম্বর পর্যন্ত যে মাসগুলো যাবে, তার মধ্যে মার্চ এপ্রিল মে এই 3টে মাস ছাড়া বাকি সমস্ত মাসগুলো কিন্তু ভালোই যাবে মিথুন রাশির জন্য। তো বলবো যে কিছু কিছু বিষয় যদি তোমরা একটু সাবধান থাকো, তাহলে কিন্তু বছরটা ভালোই যাবে, এটা বলতে পারি। এরপরে চলে আসছি